পঞ্চম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয়ী বাবর আলীর পরিবার এই জয় অত্যন্ত উচ্ছ্বসিত। তার পরিবারের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জয়, বাবর আলীর এই বিজয় তার মা বাবার প্রতিক্রিয়া কি, তারা কতটা উচ্ছ্বসিত? ধন্যবাদ স্যার আপনাকে। আমি আছি বাবর আলী বলতে যে এভারেস্ট শৃঙ্গ পৌঁছেছে, যে পৃথিবীর সর্বোচ্চ এভারেস্ট শৃঙ্গ, সেখানে বাংলাদেশ সময় 8টা 45 মিনিটে তিনি এভারেস্ট জয় করেছেন, যে আমাদের বাংলাদেশিদের মধ্যে পঞ্চমবারের মতো তার যে এভারেস্ট জয়, সেই জয়ে তার পরিবারের কাছে আমরা ছুটে এসেছি। তার মা আছে, যেহেতু বাবর আলী কিন্তু একজন চিকিৎসক, তো স্বনামধন্য চিকিৎসক, তো আমরা দেখছি তার বাবা আছে, তো আমরা তাদের পরিবারের কাছে আমরা ছুটে এসেছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি বাবর আলীর বাবার সাথে। আমরা একটু জানতে চাচ্ছি আপনার ছেলে বলতে যে বাবর আলী, তো যে একটা সাধনা ছিল সে একেবারে এভারেস্ট জয় করবে, তো এখন জয় করেছে, সেই খবর যখন আপনার কানে এসেছে তখন আপনার কেমন লাগছে? এত এক্সাইটেড হয়েছে বলার মতো না, খুব এত খুশি লাগছে, একবার ভাষায় প্রকাশ করার মতো না। তারপর সমস্ত পৃথিবীর সাথে পরিচয় হয়ে গেছে, তারপর এই যে বিরাট ব্যাপার এটা। তারপর আমি খুব খুশি, কিন্তু এখনও সংখ্যামুক্ত না। যখন পর্যন্ত উপর থেকে নিচে নামে আসবে আমরা দেখবো না, তখন সংখ্যামুক্ত না। সংখ্যা তো থেকে যায়, কিন্তু খুশিরও সীমা নাই, এখনও সংখ্যামুক্ত না, দুটোটাই আর কি। খুব খুশি লাগছে। ওরা অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল ডাক্তারি প্রফেশন, ওর ইচ্ছা ছিল না। ওর প্রফেশন ছিল রিপোর্টার হওয়া, জার্নালিস্ট হওয়া। আমরা ওকে ফোর্স করছিলাম ডাক্তার হওয়ার জন্য, তো ওটাও করছে। তারপর ওটাও বজায় রাখছে, যেটা ওর পাহাড় জঙ্গলে যে ভিজিট করা হচ্ছে। ও ছোটোবেলা থেকে একটু টুরিস্ট হিসেবে কাজ করতে এদিক ওদিক সব জায়গায় যেত আর কি। বিশেষ করে সিটাং হিল ট্র্যাক্সের মাঝে বেশি যেত। ওখান থেকে ওর সিটাগন রয়েছে, হিল ট্র্যাক্স পাহাড়টার মধ্যে বেশি সক্ষতা ছিল আর কি। সেই সূত্র থেকে ও মনে এটা লালন করছিল যে আমি এভারেস্ট একদিন জয় করবই। তো সেই হিসেবে আল্লাহ তাকে কামি বিধান করছে। আমরা দোয়া করি যাতে সেই সালামতে আমাদের বুকে আবার ফিরে আসে। মার সাথে একটু কথা বলি। বাবর আলীর মা আছে, আপনি মা হিসেবে কেমন লাগছে আপনার ছেলে যে একেবারে এভারেস্ট জয় করেছে? এই আশা তো দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষায় ছিলেন। যে অপেক্ষায় ছিলাম, কিন্তু আমরা আতঙ্কে এবং বইও ছিলাম, সবসময় টেনশনে ছিলাম। ওকে আমরা চিকিৎসক হিসাবে, ওর বাবা চিকিৎসক হিসাবে করতে চাইছিল, কিন্তু ওর যে ছিল ও একজন ওর এভারেস্ট জয়টা করবে। কিন্তু আমাদের ছিল এটাই, আমরা সবসময় ওকে বলতাম এটা নিয়ে। ও অনেক ফাইট করছে। ও বলছে ঘরে থাকলেও মৃত্যু, বাইরে গেলেও মৃত্যু। আমি যে পাহাড়ে পরবর্তী আমি যদি মৃত্যুও হয় এখানে, আমার দেশে আমার একটা নাম থাকবে, আমি ঘরে মরলে কি নাম থাকবে নাকি। ও অনেক ফাইট করছে আমাদের সাথে। ওকে আমরা সবসময় বলতাম চিকিৎসক হয়ে যাবে তুমি থাকো। ও বলছে আমি 10টা-5টা ডিউটি এগুলো করতে পারবো না, আমি এই 10টা বাজে বসবো, 5টা বাজে আসবো, চেম্বার করবো, এগুলো আমার দ্বারা হবে না। ও ওই যে জাতিসংঘে ছিল, কিছুদিন সিলেটে ছিল কয়েক বছর, এগুলা নিয়ে তারপরে এই ঘোরাঘুরি। আর এইটা হচ্ছে ওর নেশা। এটা যে আপনাদের আশা তো আমি পূরণ করছি, আপনারা আমাকে চাইছেন ডাক্তার হিসেবে, আমি ডাক্তার হয়েছি, এখন এটা আমার আশা। পরে এখান থেকে ঘুরে আসলি। জয়, আপনাকে ধন্যবাদ।